This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা নয়া খবর আপনার জন্য, নতুন আপডেট। নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেই মামলার শুনানিতে অর্জুনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে রিপোর্ট দিতে নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। অর্জুনের নিরাপত্তা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি সেনগুপ্ত। মামলায় অর্জুনের অভিযোগ, সব সিসিটিভি ক্যামেরা তাঁর বাড়ি তাক করে লাগানো, তার উপর ব্যক্তিগত নজরদারির জন্য ওইভাবে ক্যামেরা বসানো হয়েছে। আদালতে রাজ্যের দাবি, অর্জুনের বাড়ির এলাকা গোলমাল, অশান্তির উদাহরণ রয়েছে। তাছাড়াও সে সময় ক্যামেরায় লাগানো হয় তখন তিনি বিজেপিতে ছিলেন, সেই সময় ক্যামেরা লাগানো নিয়ে তিনি বাধা দেননি। মামলার পরবর্তী শুনানি 24 এপ্রিল। পরের খবর, গোষ্ঠী কোন্দলি জুজু। লোকসভা ভোটের আগে রীতিমতো আতঙ্কের সুর তৃণমূল প্রার্থীদের গলায়। দলাদলি নয়, জোড়া ফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোটটা দিন। জোর হাতে আবেদন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের। আমি বলি মিতালি বাগ কেন? দলাদলি নয়, রাজনীতি নয়, দুর্নীতির পথকে পাথেয় করো নয়। আপনারা জোড়া ফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন। মিতালি বাগ কেন? আপনার সাথে আমার মনোমালিন্য থাকতেই পারে, হতেই পারে। মিতালি বাগকে আপনারা পছন্দ নাই করতে পারে, হতে পারে মিতালি বাগ আমার পছন্দ নয়, আমার হওয়ার ইচ্ছে ছিল, হয়তো আপনার হওয়ার ইচ্ছে ছিল, ওনার হওয়ার ইচ্ছে ছিল, হতেই পারে। সেই জায়গাটা ভুলে যান, মিতালি বাগকেও ভুলে যান। কেউ নয় মিতালি বাগ, হাত জোড় করে অনুরোধ করছি সবাই, শুধু জোড়া ফুল চিহ্নে ভোটটা দেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। মুখ্য নির্বাচন কমিশনারের নিরাপত্তা বাড়ল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। সুরক্ষা বাড়ল অন্য দুই নির্বাচন কমিশনারের। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে নিরাপত্তা বাড়ল। ধূপগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। 85 ঊর্ধ্ব এবং প্রতিবন্ধীদের ঘরে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা। ধূপগুড়ির 3, 11, 12 নম্বর ওয়ার্ডে বাড়ি গিয়ে ভোট গ্রহণ। ঘরে বসে ভোট দিলেন 95 বছরের বৃদ্ধা, 85 ঊর্ধ্ব বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্নরাও ভোট দিলেন। ভোট নিতে যান কমিশনের এএসডি প্রতিনিধিরা। 8 থেকে 11 এপ্রিল পর্যন্ত চলবে বাড়ি বাড়ি এই ভোট গ্রহণ পর্ব। 18টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও এই সুযোগ পাবেন। এই যে নির্বাচন কমিশন বাড়ি এসে ভোট নিল, তাতে আপনাদের কতটা সুবিধা হলো? ভালো লাগলো, গ্রামীণ স্টাফ বাড়িতে ভোট দিল। এর আগেও দিয়েছিল? হ্যাঁ, 3-4 বছর। ওনারও তো উৎসাহ কতটা ভোট দেওয়ার? ভালোই। কুর্সি দখলের লড়াইয়ে যখন মরিয়া দুই ফুল, তখন দু দলের অফিস থেকেই খোয়া গেল কুর্সি। শোরগোল বাঁকুড়া রথতলা এলাকায় রয়েছে বিজেপির 8, 9 ও 12 নম্বর ওয়ার্ডের অফিস। ভোটের মুখে সারাক্ষণ দলের কর্মীদের আনাগোনা। বিজেপির দাবি, দুপুরের দিকে কর্মীরা বাড়িতে খেতে যান, সে সময় কয়েকটি চেয়ার ও টেবিল রিকশায় চাপিয়ে চোর চম্পট দেয়। সিসি ক্যামেরায় ছবিও ধরা পড়েছে। শুধু বিজেপির অফিস থেকে চেয়ার চুরি গেছে তেমনটা নয়, চেয়ার চুরির অভিযোগ রয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়েও। রামপুরের অফিস থেকে চেয়ারগুলি চুরি যায়। দিনে দুপুরে দলীয় কার্যালয়ে এমন চুরির ঘটনায় থানার দ্বারস্থ দুই পক্ষই। বুঝতেই পারছেন, প্রথম দফার লোকসভা নির্বাচনে হাতে গোনার মাত্র কয়েকদিনই বাকি আছে। আর তাই ভোটের প্রচারে এই গরমকে মাথায় রেখে, যদিও এখন টেম্পারেচার একটু কমেছে, এই গরমকে মাথায় করেই ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন তৃণমূল, বিরোধী, সিপিএম সব দলের লোকেরাই। ভোট প্রার্থী সকলেই এবং সেই প্রার্থীদের প্রচার ইতিমধ্যেই তুঙ্গে রয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের। দিলীপ ঘোষের ছবি দেখাচ্ছি আপনাদের। প্রথম থেকেই প্রচারে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ এবং দুর্গাপুরের ফুলঝোড়ায় লাঠি হাতে জনসংযোগ বিজেপি প্রার্থী। রাস্তায় অবাঞ্ছিত লোক সামনে আসছে, তাদের সহায়তা করতেই নাকি হাতে লাঠি, মন্তব্য দিলীপ ঘোষের। না, আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছি। এটা কি কালকে অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। প্রচারে বেরিয়ে পড়েছেন তাপস রায়ও। টালা ঝিল পার্ক এলাকায় জনসংযোগে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী।
প্রচারে তৃণমূল প্রার্থীও জোর কদমে প্রচারে সায়নী ঘোষ টালিগঞ্জে জিপে করে জনসংযোগ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী।